ফ্রি ক্যান্ডেল উইন্ডো একটা পরিসংখ্যানগত মডেল। এতে বাজার প্রথমে 1.5 ঘন্টা একদিকে চলে, পরের 1.5 ঘন্টা সেই গতি বজায় থাকে। এই কৌশলে কোনো সূচক বা অসিলেটর ছাড়াই চার্ট পরিষ্কার রাখা হয়। যে কোনো পেয়ার M3 টাইম ফ্রেম এবং 16.30 থেকে 18.00 ইউটিসিতে কাজ করি, যা 3টি 30 মিনিটের ক্যান্ডেল। সন্ধ্যা 6টায় ইউটিসি তৃতীয় ক্যান্ডেল শেষে আমরা দিক নির্ধারণ করি। দাম বাড়লে 90 মিনিটের বাই ট্রেড নিই, আর দাম কমলে একই সময়ের জন্য সেল ট্রেড ওপেন করি। আরও 3টি M30 ক্যান্ডেল এন্ট্রির আগে প্ল্যাটফর্মের টাইম জোনে মিলিয়ে নিই। বড় খবরের সময় এই সিগন্যালটা এড়িয়ে চলুন, এখানে কোনো অতিরিক্ত কনফার্মেশন নেই। মাত্র 3টি ক্যান্ডেলের গতি ও সময়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়। চলুন দেখি এই স্ট্র্যাটেজি বাস্তবে কেমন ফলাফল দেখায়। আজকে আমরা ব্রোকার কোটেক্সে ট্রেড করছি। আমি ট্রেডগুলো একটু আগে 5 মিনিট আগে ওপেন করব, আর এক্সপিরেশনের সময় আমি 1 ঘন্টা 35 মিনিট মানে 95 মিনিট সেট করেছি। দুঃখজনকভাবে নির্দিষ্ট সময়ে ট্রেড ওপেন করার সময় নেই, আর যেতে হবে। তবে আমার মনে হয় এতে ট্রেডের মানে ফলাফলের কোনো ক্ষতি হবে না। চলুন ইউরো জাপানি ইয়েন দিয়ে শুরু করি। আমাদের এখানে দাম বেড়েছিল, তাই আমরা বাই ট্রেড ওপেন করছি। এখানে অস্ট্রেলিয়ান ডলার জাপানি ইয়েনেও বাই ট্রেড ওপেন করছি, কারণ দাম বেড়েছিল। অস্ট্রেলিয়ান ডলার আমেরিকান ডলারেও একই অবস্থা। ইউরো ব্রিটিশ পাউন্ড, এখানে দাম কমেছিল তাই সেল ট্রেড ওপেন করছি। আমি অস্ট্রেলিয়ান ডলার সুইস ফ্র্যাঙ্ক ওপেন করছি। এখানে সম্ভবত আমি ট্রেড করতে পারছি না। আসলে আমি এটা ওপেন করতাম না, কারণ এখানে আমার সময়ের অভাব আছে, তাই আমি এটা স্কিপ করছি। কানাডিয়ান ডলার ইয়েন সেল ট্রেড নিচ্ছি, কারণ দাম কমছে। অসি কানাডিয়ান ডলারের দাম বেড়েছে, বাই ট্রেড ওপেন করছি। ব্রিটিশ পাউন্ড ডলার বাই ট্রেড ওপেন করছি, দাম বেড়েছে। একদম ভালো একটা বাড়তে ছিল। ইউরো কানাডিয়ান ডলার, এখানেও বাই ট্রেড ওপেন করছি, এখানেও দাম বেড়েছে। ইউরো অস্ট্রেলিয়ান ডলারের দাম কমেছে, এখান থেকেই পতন শুরু হয়েছে। এখন নিচের দিকে সেল ট্রেড ওপেন করছি। ডলার কানাডিয়ান ডলারেও একই অবস্থা, একদম একই। নিচে ট্রেড নিচ্ছি। জিবিপি ক্যাডে দাম বেড়েছে, জিবিপিতে বাই করছি। অজি ডলার স্থির, কোনো পরিবর্তন নেই, এখানে ট্রেড স্কিপ করছি। সুইস ফ্র্যাঙ্ক জাপানি ইয়েন স্পষ্ট একটা বাড়তি। ইউরো ডলারে বাই ট্রেড ওপেন করছি, এখানেও ভালো একটা বাড়তি ছিল। ডলার জাপানি ইয়েনে সেল ট্রেড ওপেন করছি, এখানে দাম পড়ে গেছে। 14টা ট্রেড হয়েছে, এভাবেই হয়েছে। তো মূলত 1 ঘন্টা 35 মিনিট পর আমি আবার আসব, দেখি সব কিছু কীভাবে শেষ হয়। ডিল ক্লোজ হতে আর মাত্র 1 মিনিট 45 সেকেন্ড বাকি, এবং ট্রেডগুলো ক্লোজ হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন বেশিরভাগ ট্রেডই লাভে আছে, এমন কিছু ব্যর্থ দিকও আছে, যেমন ইউরো ইয়েন। বোঝা যাচ্ছে না এটা কিভাবে ক্লোজ হবে, তবে সামগ্রিকভাবে লাভে থাকার সম্ভাবনা আছে। ইউরো ব্রিটিশ পাউন্ড, এখানে 100% লস হবে, দাম কখনোই লাভে ছিল না বলা যায়। আর এই ব্রিটিশ পাউন্ড কানাডিয়ান ডলার উল্টো দিকে গেছে, এটাও লসে যাবে। চলুন বাকি ট্রেডগুলো দেখে নেই কোথায় আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখানেও কিছু সমস্যা হতে পারে, তবে আসল পরিস্থিতি দেখে তারপর বলা যাবে। এখনই কিছু বলা তাড়াতাড়ি হবে। ইউরো কানাডিয়ান ডলারও এন্ট্রি পয়েন্টের খুব কাছাকাছি আছে, এবং এখানেও সামান্য সম্ভাবনা আছে যে ট্রেডটা লসে ক্লোজ হতে পারে। কিন্তু বেশিরভাগ অ্যাসেট যেমনটা দেখছেন আমার কাঙ্ক্ষিত দিকেই গেছে, এবং মূলত স্ট্র্যাটেজিটা কাজ করেছে। লাভটা ভালোই হবে। আমার 14টা ট্রেড ওপেন আছে, আর এখন পর্যন্ত শুধু 3টা লসে আছে। দেখা যাচ্ছে এভাবেই থাকছে। আরও আধা মিনিট বাকি, তারপর ট্রেডগুলো ক্লোজ হতে শুরু করবে। তবুও 2-3টা অ্যাসেটে খুবই বিপজ্জনক অবস্থা আছে। আর হ্যাঁ, সব কিছু খুব দ্রুতই বদলে যেতে পারে। আর লাভের ট্রেডের সংখ্যা সম্ভবত 5টা পর্যন্ত বাড়তে পারে, যদি আমি ঠিক বুঝে থাকি। তবে এখন দেখি কি হয়। সম্ভবত আর 1 মিনিটের মধ্যেই সব ট্রেড ক্লোজ হয়ে যাবে, আর তখন সব পরিষ্কার হবে। ইউরো ইয়েন লাভে ক্লোজ হচ্ছে, এটা ভালো খবর। অস্ট্রেলিয়ান ইয়েনও লাভে, অস্ট্রেলিয়ানও। ডলারের ক্ষেত্রেও সব কিছু বেশ ভালোই আছে এখানে।
দামটা আত্মবিশ্বাসের সাথে লাভে আছে, দাম বেড়েছে। ইউরো ব্রিটিশ পাউন্ড যেমনটা বলেছিলাম, প্রথম ট্রেডটা লসে গেছে। কানাডিয়ান ডলার আর ইয়েন এখানে একটু খারাপ লাগছে। হ্যাঁ, আসলে অনেকগুলো ট্রেডই লসে যাবে, মানে যতটা চেয়েছিলাম তার চেয়ে বেশি। এটা দ্বিতীয় ট্রেড যেটা লসে গেছে। অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান ট্রেডটা লাভে ক্লোজ হবে। ব্রিটিশ পাউন্ড ডলার লাভে আছে, ইউরো কানাডিয়ানও। এক সেকেন্ড, সামান্য কম পড়ল। হ্যাঁ, লস। ইউরো অস্ট্রেলিয়া এখানে 2 সেকেন্ড লাভ। শেষ পর্যন্ত 4টে ট্রেড লসে যাবে। আরও 2টা কম হতে পারত। তবে অন্যদিকে 10টা ট্রেড লাভে গেছে, এটাও বেশ ভালোই বলা যায়। সুইস ফ্র্যাঙ্ক, জাপানি ইয়েন 4 সেকেন্ড। এখানেও যেমন দেখছেন অন্যগুলোর দামে বেশ ভালোই বৃদ্ধি হয়েছে, আর এখানে আর কোনো চমক নেই। হ্যাঁ, সব ট্রেডই ক্লোজ হয়ে গেছে। লাভ আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে, তবে নিয়ম মেনে কাজ করুন। 14টা ট্রেড হয়েছে, 10টা লাভে ক্লোজ হয়েছে, 4টা লসে গেছে। যদি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিন, কমেন্ট লিখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্ট্র্যাটেজির পেজের লিঙ্ক, যেখানে আমি এই ধরনের ভিডিও প্রকাশ করব, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। সবাইকে শুভ ট্রেডিং, সবাই ভালো থাকুন।